হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে করা হয় এর আয়োজন। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৯টায় ভিলেজ বাংলা রেস্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও মোহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। গেস্ট অব অনার ছিলেন মোহাম্মদ নূরে আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগতিক বক্তব্য রাখেন মাকসুদ আলম। এই সময় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন ফিরোজ আলম কিরণ, মহসিন চৌধুরী রিপন, হেলাল উদ্দিন, আবু তাহের, বাকিবিল্লাহ, রায়হান, জাকির হোসেন, আব্দুল মালেক, শহীদ সরকার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুস শুকুর। من الخاسرين ربنا لا تزغ قلوبنا الله خير حافظ وهو من الظالمين فاستجبنا له ونجيناه الله তাকে আপনি জান্নাতুল মুসওয়াদা মুমিনাত মুসলিমিন মুসলিমাত নূর আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত খুশি হয়েছি বাহরাইনস্থ নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রীর জন্য দোয়ার অনুষ্ঠান করছেন। আপনাদের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং আমি আপনাদের কাছে আহ্বান রাখবো সবসময় বিএনপির সকল কার্যক্রমে আপনারা এইভাবে ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ। ধন্যবাদ নোয়াখালীবাসী এবং নোয়াখালীর বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহরাইনস্থ নোয়াখালী জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির এবং দীর্ঘায়ুর জন্য দোয়া মাহফিলের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই, এবং সেই সাথে ধন্যবাদ জানাই বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সাহেবকে, ওনার নোয়াখালী জেলাবাসী প্রবাসীদেরকে উনি দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়ায় উদ্বুদ্ধ করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং বাহরাইন বিএনপির পক্ষ থেকে আগামীকাল শুক্রবার জুমার দিন সমগ্র নেত্রীর কর্মীদেরকে আহ্বান করতেছি, যারা নেত্রীকে ভালোবাসেন তারা সবাই রোজা রেখে নেত্রীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াই আমাদের একমাত্র সম্পদ এবং এই একমাত্র দোয়াই আমাদের মূল পাওয়া। সবাই দেশনেত্রীর জন্য আগামীকাল শুক্রবার রোজা রেখে নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন নেত্রীকে নেক হায়াত দান করেন। ধন্যবাদ নোয়াখালী জেলা বিএনপি বাহরাইনের সকল প্রবাসীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহরাইনস্থ নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বাহরাইনের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জিয়াপ্রেমী সকল ভাই বন্ধু সহ বাহরাইনস্থ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আজকের এই দোয়া আলোচনাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমাদের সাংগঠনিক কার্যক্রমে আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এবং এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনারা আমাদেরকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন। এই পরামর্শের মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।